কেমন আছো তুমি? তোমার লেগে মনে একটু কষ্ট লাগে, এছাড়া বাকি সব ঠিক আছে। তুমি কেন যেন শুকায়া গেছো। আরে কি কও, আমি তো বয়ে থাকতে থাকতে খাইতে খাইতে আরো মোটা হয়ে গেছি। আচ্ছা, গ্রামের খবর কি কও? হাশেম, হালিম আর কামালের মাথা ফাটাইছে। টাকা নিয়ে ওগো নিজেগোর মধ্যে বিরাট ঝামেলা শুরু হয়ে গেছে। আবার চেয়ারম্যান ওগরে হুমকি দিছে, তারে টাকার ভাগ না দিলে সবাইরে শেষ করে ফেলাইব। খেলা তেলে জমা গেছে না? হ, এখন তো মনে হইতেছে এই টাকার লেগা ওরা নিজেগোর মধ্যে খুনাখুনি করে ফেলাইব। হাই রে টাকা, টাকার লেগা হাসেম আমার লগে বেইমানি করলো, আর এখন এই টাকার লেগাই নিজেরা খুনাখুনি করে মরবো। হাই রে টাকা। আচ্ছা, আমরা এখন কি করবো? তোমার কিছু করতে হবে না, তুমি খালি চোখ কান খোলা রাখবা আর গ্রামের খবর আইনা আমার কাছে দিবা। তুমি আর কতদিন এখানে আটকা থাকবা? সময় হইলে আমি তোমার সব কিছু কমু। এখন শুনো, জরুরি কথা, এটা হলো রতন তোমার কাছে কয় বস্তা চাইল নিয়ে যাইব, চাইলের বস্তাগুলো ড্রামের ভিতরে রাখা দিবা। ভুলেও আমি কওয়ার আগ পর্যন্ত ওই ড্রামের মধ্যে চাইলের মধ্যে হাত দিবা না, ঠিক আছে? কিসের চাউল? খুব দামি বিরিয়ানির চাল, খবরদার আমি কওয়ার আগ পর্যন্ত হাত দিবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দিব না হাত। আচ্ছা, আর চালগুলো ড্রামের মধ্যে রাখার পরে রতন 1 লাখ টাকা দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, দিব না। আর কোনো হুকুম আছে? হ্যাঁ, আমার একটু বেশি বেশি ভালোবাসবা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কিরে নান্টু, আপাইতে আসোস কে? চেয়ারম্যান সাহেব, ওইদিকে তো কাম বিগড়ে গেছে গা। আমি মাত্রই হালিমের বাড়ি থেকে আইলাম, টাকা নিয়ে তো ওরা নিজেরাই মারামারি করতেছে। আর আমি খবর পাইলাম হালিম নাকি টাকা সরাইয়া রাখছে, ওরা তো আপনারা ভাগ দিব না। বোকা নাকি? কেউ কি টাকার ভাগ দিতে চায় রে? আদায় কইরা নিতে হয়। তাহলে এখন কি করুম, পুলিশে খবর দিমু? পাগল নাকি? আরে পুলিশে খবর দিলে তো সব টাকা পয়সা পুলিশে নিয়ে যাইব। সব টাকা পয়সা তো সরকারি ফান্ডে জমা হইব। আমার লাভ কি? আমার ফান্ডে তো কিছুই জমা হইব না। আমি তো পুলিশের কথা কইয়া হালিমরে ডর দেখাইছিলাম। আচ্ছা এখন কি করবো তাইলে? তুই আবার যা, আমার কথা কইয়া হালিমরে খবর দিয়া নিয়ে আয়, যা। হালিমের বাড়িতে তো লোকজন দেখলাম, মনে হইতেছে মারামারির প্রস্তুতি নিতেছে। তুই এখন আবার যা, যা দেখ কি হয়, বাকিটা আমি বুঝবো। আচ্ছা আমি তাইলে যাইতেছি। আসসালামু আলাইকুম। আমার লগে চালাকি, আমি যে কি পরিমাণ খারাপ সেটা তো জানে না। ওইটার সাহসটা দেখছস? আচ্ছা কি এমন কইছস? হ্যাঁ, এর লেগে আমাকে ওর বাড়ির তন বাস লইয়া দৌড়ানি দিব? মন্ডায় চাইছিল আর কইলজা টাঙ্গা ছিড়ালাই। কাকা, এর একটা বিয়ে করা লাগবে। আপনি তো দেখতে আছেন দিন দিন সাহস বাড়তে বাড়তে মাথার উপর উঠতে যাইতেছে। কাকা, চেয়ারম্যান কাকা আপনারা ডাকছে, চলেন। তোর চেয়ারম্যান বাপের গিয়া ক আমি হের বাপের চাকর না, এরকম কথা কইছে, আমি যাবো না। যা। আপনি কি কইছেন? যেটা কইছেন ওটা কি বুঝা কইছেন? বুঝা কইছে। খলিল চেয়ারম্যান কি করতে পারে ওইটা মনে হয় আপনি ভুলে গেছেন। কি করবো তোর চেয়ারম্যান? গিয়া ক আমি আইতে পারো না, যা করতে পারে করুক গিয়া। কাকা, ছোটবেলাতে পড়ে আইছি পিপিলিকা আর পাখা গজায় মরিবার তরে, আজকে নিজের চোখে সেটা দেখলাম। তবে একটা কথা কি জানেন, খলিল চেয়ারম্যানের আপনার এই পাখনা কাটতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তুই চেয়ারম্যানের চামচা হয়ে আমারে হুমকি দেস? রফিক, কেন খারাপ রেছস? কি করলি? কি করব? যে হালিম খানটা বাজাস, কামটা কিন্তু ঠিক হইতেছে না, কইয়া দিলাম। হালিম খা, কাম কিন্তু একদম ঠিক করতেছে না। চল ভাই, এটা কিন্তু শোধ দেয়া লাগবে, কইয়া দিলাম।
কি রান্না করুন আজকে? তোর যা মন চায় তাই রান্না কর। ভাবি চাউলের বাস্তাগুলো রান্নাঘরে রাখতে হইব। আইসা যাও রাইখা আসো। ঠিক আছে ভাই, একটু ধরে রাখ। ওটা দিয়ে দেন। এই ভাই আপনি দেন, সন্ধ্যায় দেখা হবে। ভাই এই যে টাকাগুলো রাখো। ঠিক আছে ভাবি, আর দেখা হইব। আইসা আপামনি এত চাল দিয়ে কি করবেন? তোর ভাই বিদেশে কারে জানি পাঠাইবো চাইলগুলা, কইছে কাউরে না ধরতে। ও আইসা, এমনি তো ঘরে যে চাউল আছে তা দিয়ে আগামী 1 বছর চলব। মানুষটা জেলের খাওন কেমনে জানি খাইতেছে, না জানি কত কষ্ট করতেছে। আইসা আপা, মতি বাইরে সারানোর জন্য আমরা একটা শেষ চেষ্টা করতে পারি না? এখন না, তোর ভাই কইছে পরে জানাইবো, কিন্তু আমার তো তোর ভাইরা ছাড়া আর ভাল লাগতেছে না। মতি ভাই যে কি করতেছে কিছুই বুঝি না। আইসা আমি রানতে যাই। চেয়ারম্যান সাহেব দেখেন আমার মায়েরা কি অবস্থা করছে। হালিম আমার মায়েরা সব হাড্ডি কুট্টি ভেঙে দিছে। চেয়ারম্যান সাহেব, হালিমের এত বড় সাহস, আমার লোকের গায়ে হাত দিছে। ওর হাত দুইটা কাইটা যদি না ফালাইছি, আমার নাম খলিল চেয়ারম্যান না। কিন্তু হালিম এত সাহস পাইল করতে? সাহস টাকায়, সে তো এখন মেলা টাকার মালিক, কাউরেই তো এখন মানুষ মনে করে না। আমার তো মনে হইতেছে সেই সামনে চেয়ারম্যান নির্বাচন করব। এইখানে টাকায় আটকায় নাই রে, বিষয়টা আমার ব্রেনটে লাগছে। আমি খলিল চেয়ারম্যান, এই অঞ্চলের মানুষ আমারে ভয় পায়। আমার লোকের গায়ে হাত দিছে। আমারও মারছে দুঃখ নাই চেয়ারম্যান সাহেব, কিন্তু সে তো আপনারা গালি দিছে। আর এক্ষুনি লাগামটাই না ধরেন, লাগামটাই না ধরলে ওই দিন দিন লাগাম ছাড়া হয়ে যাইতেছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা, হালিমের লগে আর কে কে আসিল রে? ওই যে হাসেম আর পাশের গ্রামের কামাল তালুকদার ছিল। যা, হাসেম রে গিয়া দইরা লই আয়। পরে ভালো কইরা দুইটা টলা দিলে সব সুরসুরে বাইর কইরা দিব কথা। যা, ওই চল। আমারে তো সিনেরা, আমি যে কি পরিমাণ খারাপ সেটা তো জানে না। আমার লোকের গায়ে হাত দিছে,